প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, ফাইনালি অফিসিয়ালিভাবে ইউজিসি নেট ডিসেম্বর 2024-এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই ইউজিসি নেট পরীক্ষাটা কি, এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করবে কিংবা এই পরীক্ষার জন্য কারা কারা ফর্ম ফিল আপ করবে, এবং তার সঙ্গে সঙ্গে এই ইউজিসি নেট পরীক্ষায় কারা কারা তোমরা এখানে বসতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে, এখানে এই ইউজিসি নেটের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড এই ইউজিসি নেট ডিসেম্বর 2024 সম্বন্ধে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি কিংবা ইনফরমেশন বুলেটিন ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইউজিসি নেট ডিসেম্বর 2024, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের টেবিলের মধ্য দিয়ে কোন কোন পয়েন্টগুলো কত নম্বর পেজে রয়েছে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা দেখে নাও। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথমেই ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে, যেখানে বলা আছে অনলাইন আবেদনটা স্টার্ট হয়ে গেছে অলরেডি গত 19শে নভেম্বর 2024 তারিখ থেকে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 10ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://ugcnet.nta.ac.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। ওকে, এবং তারপরে নেক্সট তোমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ফিস সম্বন্ধে এ টু জেড উল্লেখ করা রয়েছে। ওকে, এবং তারপরে বলা আছে ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা নিয়ে হবে আগামী 1 জানুয়ারি 2025 থেকে 19শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে। ক্লিয়ার? এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি এই যে ইউজিসি নেট, এই ইউজিসি নেট পরীক্ষাটা কি। দেখো, এই ইউজিসি নেট পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই পরীক্ষায় অংশগ্রহণ করলে, এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তোমরা এখানে জেআরএফ পেতে পারো, এবং তারপরে এখানে তোমরা বিভিন্ন কলেজ কিংবা বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিএইচডিতে অংশগ্রহণ করতে চাও কিংবা পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু এই ইউজিসি নেট পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ তোমাদের যদি ড্রিম থাকে যে কলেজের প্রফেসর হওয়া, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই ইউজিসি নেটটা পাস করতে হবে। ওকে, এবার তোমরা দেখে নাও এই ইউজিসি নেট পরীক্ষায় তোমরা কারা কারা বসতে পারবে, এখানে তোমরা কারা কারা এলিজিবল। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে তোমাদের এ টু জেড উল্লেখ করা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইউজিসি নেট ডিসেম্বর 2024, যেখানে তোমাদের প্রথমে বলা আছে জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট who have secured at least 55% marks in master degree or equivalent examination from university কিংবা institution recognized by UGC। অর্থাৎ তোমরা যারা এখানে 55% নাম্বার পেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, তোমরা অবশ্যই এই ইউজিসি নেট পরীক্ষায় বসতে পারবে কিংবা এই পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার তোমাদের নেক্সট পয়েন্ট কি এখানে এজ লিমিট সম্বন্ধে। এখানে কিন্তু তোমাদের 3-এর 4-এর পয়েন্টে এজ লিমিট সম্বন্ধে বল রয়েছে, যেখানে বলা আছে তোমরা যারা জেআরএফ পেতে চাও, এখানে কিন্তু তোমাদের বলা আছে নট মোর দ্যান 30 ইয়ার্স, অর্থাৎ তোমাদের কিন্তু 30 বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এজ লিমিট বলা আছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ইন অ্যাপ্লাইং ইউজিসি নেট, অর্থাৎ ইউজিসি নেটে আবেদন করার জন্য তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তোমাদের কিন্তু এখানে কোনো আপার এজ লিমিটটা কিন্তু এখানে রাখা হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাডমিশন টু পিএইচডি, অর্থাৎ তোমরা যারা পিএইচডিতে অ্যাডমিশন নিতে চাও এবং পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা যারা ইউজিসি নেটটা দেবে, তোমাদের জন্য কিন্তু এখানে কোন রকম আপার এজ লিমিটটা রাখা হয়নি। ক্লিয়ার? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট চ্যাপ্টার 2, যেখানে তোমাদের এক্সামিনেশন স্কিম সম্বন্ধে এ টু জেড উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের যে ইউজিসি নেট পরীক্ষাটা নেওয়া হবে, এই পরীক্ষা সংক্রান্ত এ টু জেড দেওয়া রয়েছে, যেখানে বলা আছে দ্য ইউজিসি নেট ডিসেম্বর 2024 উইল কন্ডাক্ট ইন কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু সিবিটি মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হবে। এবং তারপর তোমাদের নিচে ছকের মাধ্যমে এখানে কিন্তু এক্সাম প্যাটার্নটা দেওয়া রয়েছে, যেখানে বলা আছে পেপার 1 এবং পেপার 2 তোমাদের নেওয়া হবে। পেপার 1 তোমাদের হবে 100 নম্বরের, যেখানে তোমাদের কোশ্চেন করা হবে 50টা, এবং তারপরে পার্ট 2 থাকবে তোমাদের 200 নম্বরের পরীক্ষা, যাদের তোমাদের 100টা কোশ্চেন করা হবে। এখানে বলা আছে দিস ইজ বেসড অন দ্য সাবজেক্ট সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড উইল অ্যাক্সেস
ডোমেইন নলেজ। এখানে কিন্তু তোমাদের যে সাবজেক্ট তোমাদের পরীক্ষা দেবে ওই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো করা হবে, যেখানে তোমাদের ডান দিকে টোটাল টাইম ডিউরেশন দেওয়া রয়েছে 3 ঘন্টা। অর্থাৎ এই তোমাদের যে টোটাল 300 নম্বরের পরীক্ষা নিয়ে হবে, এই 300 নম্বরের জন্য তোমাদের কিন্তু 3 ঘন্টা টাইম দিয়ে হবে। ওকে, এবং এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে যে কোশ্চেনগুলো করা হবে, কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে করা হবে। এবার তোমাদের কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তোমরা কোন ভাষায় অ্যান্সার দিতে চাও। ওকে, এবার এখানে তোমাদের যে সমস্ত সাবজেক্ট থেকে, অর্থাৎ তোমাদের যে এখানে 85 সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টের লিস্টটা কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। দ্য লিস্ট অফ সাবজেক্ট অ্যান্ড দেয়ার কোড ফর ইউজিসি নেট ডিসেম্বর 2024 আর গিভেন অ্যাপেন্ডিক্স 2। এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স 2 তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে সাবজেক্টের নামগুলো। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যাপেন্ডিক্স 2টা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ লিস্টে তোমাদের বলা আছে লিস্ট অফ ইউজিসি নেট সাবজেক্ট অ্যান্ড দেয়ার কোড, যেখানে কিন্তু তোমাদের 85 সাবজেক্টের নাম দেওয়া রয়েছে। এখানে তোমরা যে সাবজেক্টের পরীক্ষাটা দেবে এখানে কিন্তু তোমাদের ফাইন্ড করতে হবে তোমাদের সাবজেক্টটা আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ সিরিয়াল নম্বর অনুযায়ী সাবজেক্টের নাম এবং ডান দিকে কিন্তু সাবজেক্ট কোড সংখ্যাটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল তোমাদের সাবজেক্ট সংখ্যা রয়েছে 85। ওকে, এবং তারপরে নিচের দিকে এলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিস্ট অফ এক্সাম সিটি ফর সেন্টার ইউজিসি নেট ডিসেম্বর 2024, যেখানে তোমাদের স্টেট অনুযায়ী সিটির নাম এবং সিটি কোড দেওয়া রয়েছে কোথায় তোমাদের এক্সামগুলো পড়বে। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা এখানে চেক করতে পারবে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর 272 থেকে এখানে 284 পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যার মধ্যে কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে। এখানে রয়েছে আসানসোল, তারপর রয়েছে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং তারপর রয়েছে শিলিগুড়ি এবং সুরি। এই কটি এক্সাম সেন্টার রয়েছে। যখন তোমরা অনলাইন আবেদনটা করবে অবশ্যই তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার, এক্সাম ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সাবজেক্টগুলো চুজ করতে হবে। তাই যখন তোমরা অনলাইন আবেদন করবে অবশ্যই কিন্তু ভালো করে ভেবে চিন্তে সঠিকভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এবার এই যে ইউজিসি নেট ডিসেম্বর 2024 অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যদি বিস্তারিত ভিডিও চাও অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা স্পেসিফিক ভিডিও তোমাদের দিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।